নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 2 এর ফাইনাল 2025 মডেল কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 12 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 12 নম্বর স্কুলের নাম হলো বৃন্দা হিমাংশু শিখর প্রাথমিক বিদ্যালয় এবং চক্র সমন্বয় কমিটি মাঠে নতুন চক্র। একই প্রশ্নটি বলছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। কয়েক প্রশ্নটি আছে। ঘড়িতে বড় কাঁটাকে বলে ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটা। বড় কাঁটাটিকে কি বলা হয়? মিনিটের কাঁটা। ভাগশেষ সর্বদা ভাজক থেকে বেশি, একটু বেশি না কম হয়? কম হয়। ভাগশেষ সর্বদা ভাজকের থেকে। ঘড়িতে দুটি কাঁটাই একই দিকে থাকে। 12টা, 6টা, 9টা বাজলে? 12টা বাজলে। বারবার যোগ না করে আমরা বিয়োগ, গুণ না ভাগ করি? গুণ করি। 2টো বেজে 30 মিনিট মানে 1:30, 2:30 না 3:30? 2:30। যাকে ভাগ করছি তাকে ভাজ্য, ভাজক না ভাগফল বলে? ভাজ্য বলা হয় যাকে ভাগ করছি। ভাগ করে যেটা পাওয়া যায় তাকে ভাগফল, ভাজক না ভাজ্য বলে? ভাগফল বলে ভাগ করে যেটা পাওয়া যায়। যোগ করলে মান বাড়ে কমে একই থাকে? যোগ করলে মান বাড়ে। ঘড়ির ছোট কাঁটাটি মিনিট, ঘন্টা না সেকেন্ডের? ঘড়ির ছোট কাঁটাটি ঘন্টার। ক্যালেন্ডারে ছুটির দিনগুলি লাল, কালো না সবুজ কালিতে লেখা থাকে? লাল কালিতে লেখা থাকে। এক সপ্তাহ সমান 5, 6 না 7 দিন? 7 দিন। এক সপ্তাহ সমান 7 দিন। 2 প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। কয় প্রশ্নটি আছে? ইংরেজি বছরের শেষ মাস। ইংরেজি বছরের শেষ মাস হলো ডিসেম্বর। 1 ঘন্টা সমান ড্যাশ মিনিট? 60 মিনিট। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের সংখ্যা কতদিন হয়? লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের সংখ্যা হয় 29 দিন। 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান হয় 100 পয়সা। 3 প্রশ্নটি বলেছে ঘড়ির ছবি দেখে সময় লেখো। দেখো প্রথমে ঘড়িটাতে আমরা কটা বাজছে দেখতে পাচ্ছি? 9 কাছে আছে। ঘন্টার কাঁটাটি ছোট কাঁটাটি আর মিনিটের ওখানে আছে 12 কাঁটাটি। তাহলে কটা বাজছে? পুরোপুরি 9টা বাজে। তারপরে দেখো এখানে ঘড়ির কাঁটাটি ছোট কাঁটাটি আছে 10-এর পরে, বড় কাঁটাটি আছে 6-এর পরে, তাহলে 10:30টা বাজে মানে 10টা 30 মিনিট। তারপরে দেখো এখানে ঘন্টার কাঁটাটি ছোট কাঁটাটি 9-এর ঘরে আর বড় কাঁটাটি 6-এর ঘরে 9টা 30 মিনিট। তারপরে দেখো এই দুটি কাঁটা, একটা ছোট কাঁটাটি 6-এর ঘরে, বড় কাঁটাটিও 6-এর ঘরে, তাহলে 6টা 30 মিনিট মানে 6:30। তারপরে এখানে ছোট কাঁটাটি আছে 6-এর ঘরে আর বড় কাঁটাটি আছে 11 ঘরে মানে 5টা 55 মিনিট। তারপরে ছোট কাঁটাটি আছে 8-এর ঘরে, ঘন্টার কাঁটাটি মিনিটের ঘরে রেখে 3-এর ঘরে, তাহলে 8টা 15 মিনিট। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4 প্রশ্নটি বলেছে ঘড়িতে সময় অনুযায়ী কাঁটা বসাও। 6টা বাজছে, তাহলে ঘন্টার কাঁটাটি হবে 6-এর ঘরে আর মিনিটের কাঁটাটি হবে 12-এর ঘরে। তারপরে 2টো 30 মিনিট। 2 আর 3-এর মাঝখানে হয়ে যাবে ছোট কাঁটাটা আর 6-এর ঘরে হয়ে যাবে বড় কাঁটা মানে মিনিটের কাঁটাটা। 7টা 30 মিনিট। 7-এর ঘরে হয়ে যাবে ছোট কাঁটাটা আর 6-এর ঘরে হয়ে যাবে বড় কাঁটাটা। 4টে 30 মিনিট। পাঁচের প্রশ্নটি বলেছি সরল করো। 21 যোগ 7 বিয়োগ 9। 21 আর 7 যোগ করলে কত হবে? 28 বিয়োগ 9। 28 আর 9 যোগ করলে কত হবে? তারপর 10 হবে 28 আর 25 হবে 28, 28 থেকে 1 থেকে 2 যোগ করলে হয়ে যাবে 100 আর 9টা কত হলো? 19।
তারপরে আছে 15 বিয়োগ 5 যোগ 7। যোগটা এদিকে নিয়ে আসবো। 15 যোগ 7 বিয়োগ 5। 15, 16, 17, 18, 19, 20, 21, 22। 22 বিয়োগ 5। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 7 হাতে দিল 1, বিয়োগ করে দেবে 1। সরল মানটা কত হলো? 17। 18 বিয়োগ 9 বিয়োগ 9। 18 থেকে 9 বিয়োগ করে দেবে 9 বিয়োগ 9। 9 আর 9 বিয়োগ করে কত দেবে? 0। সরল মানটা কত হলো? 0। 27 বিয়োগ 9 যোগ 5। তাহলে কি করবো? যোগটা আমরা এদিকে নিয়ে আসবো। 27 যোগ 5 বিয়োগ 9। 27 আর 5 যোগ করে কত? 32। 27 আর 28, 29, 30, 32। 32 বিয়োগ 9। 32 আর 9 বিয়োগ করে কত বেরোবে? 10 আর 12। 3 হাতে দেবে 1, 1 থেকে 2 বিয়োগ করে দেবে। 3 বিয়োগ করবে 2। সরল মানটা কত হলো? 23। এবার 18 বিয়োগ 5 বিয়োগ 7। 18 আর 5 বিয়োগ করে কত হয়ে যাবে? 13 বিয়োগ 7। 13 থেকে 7 বিয়োগ করে কত হবে? 6। সরল মানটা কত হলো? 6। তারপরে 6 প্রশ্নটি বলেছে গুণ করো। 23 গুণ 4, 3 4 12, 2 হাতে রইল 1। 4 দুগুণে 8 আর 1 9। গুণ পাটি কত হলো? 92। 7 আছে ভাগ করো। 39 ভাগ 3। 3 1 3। 9 নামবে। 3 2 9। কত হচ্ছে? 13। 3 13 39। আগের প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো। দেখো একদিকটা বলে দিয়ে 7 আর 3 10 আর 3 12, 12 9 10 আর 12। তাহলে প্রত্যেকটা আমাদের 12 বার করতে হবে। 5 আর 3 8, 5 6 7 8, 9 10 11 12। তাহলে এখানে হয়ে যাবে 4। 4 আর 3 6, 6 সাথে 6 যোগ করলে হয়ে যাবে 12। তারপরে দেখো এখানে দুটো লাইন করে দেওয়া আছে। 5 আর 6, 6 আর 9 15, তারপর 10 আর 12 হচ্ছে তো 15। তাহলে প্রত্যেকটা ঘর 15 করতে হবে। 7 আর 3 10 হচ্ছে 15। তাহলে আমরা এখানে দেবো 2, 5 আর 2 7, 7 আর 8 15। এখানে দেবো 4, 5 আর 4 9 আর 6 9। এইভাবে তোমাদের হারিয়ে যাওয়া সংখ্যাগুলো করতে হবে। 9 প্রশ্নটি বলেছে 18 সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। দেখো প্রথম যোগ করবো। 15 লিখলাম। 15, 16, 17, 18। তারপরে বিয়োগ 18 থেকে বড় সংখ্যা নেবো। 20, 20 সাথে 2 বিয়োগ করে দেবো 18। এবার ভাগ 18 সাথে 2 গুণ করবো। 18 দুগুণে 36। 36 ভাগ 2 করে দেবে 18। তারপর হচ্ছে গুণ 3 6 18। তারপর 10 প্রশ্নটি বলেছে দেখো এখানে আমরা আগস্ট মাসের ক্যালেন্ডার দেখতে পাচ্ছি 2024 সালে। তাহলে বলেছে প্রশ্নটি এই মাসে মোট দিন আছে কটা? দিন আছে 31 দিন। এই মাসের 15 তারিখ কোন বিশেষ দিন? 15ই আগস্ট কি? স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। এই মাসের 19 তারিখ কি বিশেষ দিন? 19 তারিখ সোমবার। এই মাসে মোট কতদিন ছুটি থাকলো তা হিসাব করো। রবিবার আছে 1 2 3 4 5 6 7। 7 দিন ছুটি থাকবে। 11 প্রশ্নটি বলেছে সমস্যাগুলির সমাধান করো। 1 কাপ চায়ের দাম 5 টাকা 50 পয়সা, একটি বিস্কুটের দাম 2 টাকা 50 পয়সা এবং একটি লাড্ডুর দাম 4 টাকা। মোট দাম কত হলো তা হিসাব করো। কি করবে? তিনটাকে আমরা যোগ করে দেবো। যোগ করলেই পেয়ে যাবো। দেখো যোগটা করে দেখাচ্ছি। 5 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, 4 টাকা 0 পয়সা। শূন্য মাঝে মাঝে শূন্য হতে হবে 1, 5 আর 6 7 8 9 10 11 12। এখানে 12 টাকা 0 পয়সা। মোট দাম কত হলো? মোট দাম 12 টাকা। ক্ষয় প্রশ্নটি বলেছে 87টি গাঁদা ফুল বিনিতা, সমরিতা, পার্বতী, শ্যামলী এবং অমিতার মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি করে ফুল পাবে এবং কতগুলি ফুল অবশিষ্ট থাকবে তা হিসাব করো। কতজন আছে? বিনিতা, সমরিতা, পার্বতী, শ্যামলী ও অমিতা 5 জন। তাহলে ভাগ করবো। 87 ভাগ 5। 5 1 5, 6 7 8 3, 7 9 5 7 35। 5 থেকে 7 বিয়োগ করে দেবে 2।
তাহলে প্রত্যেকে কতগুলি করে ফুল পাবে? 17টি করে ফুল পাবে। প্রত্যেকে 17টি করে ফুল পাবে এবং 2টি ফুল অবশিষ্ট থাকবে। গয়ের প্রশ্নটি বলেছে এখানে 2টি পেন্সিল বাক্স সুপ্রীত, সোমনাথ এবং অনিকেতের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পেন্সিল বাক্স পাবে, কটি বেশি থাকবে? তাহলে কি করবো? এখানে 2 ভাগ 3 করবো। 3 3 9, 1 ভাঙলে 3 শূন্য শূন্য। প্রত্যেকে কটি করে পেন্সিল বাক্স পাবে? প্রত্যেকে 30টি করে পেন্সিল বাক্স পাবে। কটি বেশি থাকবে? একটি বেশি থাকবে। ঘরের প্রশ্নটা দিয়েছে 64টি লজেন্স 2টি প্যাকেটে সমানভাবে ভাগ করে রাখা হলো, প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবো তার হিসাব করো। 64 ভাগ 2, 6, 4 নামলে 2 দুগুণে 4। প্রতি প্যাকেটে 32টি লজেন্স রাখবো। তারপর লাস্ট প্রশ্নটি বলেছে একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটি ধোসা ও একটি ইডলির দামের মধ্যে পার্থক্য কত? কি করবো? দুটো বিয়োগ করে দেবো। 20 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 50 পয়সা বিয়োগ করে দেবো। শূন্য 5 শূন্য, 3 থেকে শূন্যটা 10 ধরে নেবো। 4 5 6 7 8 9 10 7 8 হয়ে যাবে 1, 1 থেকে বিয়োগ করে দেবে 1, 17 টাকা। তাহলে লিখবো একটি ধোসা ও একটি ইডলির দামের পার্থক্য 17 টাকা। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।